মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ঘিরে চলা নানা জল্পনা কল্পনার মধ্যেই পাকিস্তানে পৌঁছেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। সম্ভাব্য ওই বৈঠকে শুধু চুক্তির শর্তই নয়, মুখোমুখি হবে সদিচ্ছা ও অবিশ্বাসের পুরনো বাস্তবতাও। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তার সাথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকির জোলকাদার, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইন প্রণেতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে গালিবাফ জানান, আলোচনায় তেহরানের সদিচ্ছা রয়েছে, তবে ওয়াশিংটনের ওপর তাদের আস্থা নেই। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে একটি বাস্তবসম্মত চুক্তির পথে এগোতে চায়, তাহলে ইরানও ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত। তিনি আরও স্মরণ করিয়ে দেন, অতীতে যুক্তরাষ্ট্রের সাথে তেহরানের আলোচনা বারবার ব্যর্থ হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা প্রতিশ্রুতি ভঙ্গের মধ্য দিয়ে গেছে। এদিকে এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সাথে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। তারাই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের মুখ্য ভূমিকায় থাকবেন বলে জানা গেছে। তাসনুবা সানজিদা, টাইমস টুডে।